কত গ্রাম হিলিয়াম আছে এটা বলে দিচ্ছে। ডাব্লিউ এর মানটা দিচ্ছে হচ্ছে 3 গ্রাম। 3 গ্রাম হিলিয়াম আছে। হিলিয়াম আছে মানে আণবিক ভর হচ্ছে 4। একটা পাত্রের মধ্যে হিলিয়াম আছে হচ্ছে 3 গ্রাম। হিলিয়াম যেহেতু বলছে হিলিয়ামের আণবিক ভর হচ্ছে 4। একই পরিমাণ হিলিয়াম গ্যাস অপর একটি পাত্রে এসটিপিতে আছে। একই পরিমাণ হিলিয়াম গ্যাস, একই পরিমাণ মানে আছে 3 গ্রাম হিলিয়াম গ্যাস অপর একটা পাত্রে এসটিপিতে আছে। এসটিপিতে আছে মানে ওই পাত্রের জন্য টেম্পারেচারটা বলে দিচ্ছে কত? 273 কেলভিন। চাপ কত? 101 325। ভর কেমন হবে? 3 গ্রাম। কি বলছে? একই পরিমাণ বলছে 3 হিলিয়াম গ্যাস আছে বলছে, তাহলে এই পাত্রের জন্য আণবিক ভর হবে 4 গ্রাম। এটা হচ্ছে প্রথম পাত্রের জন্য। দ্বিতীয় পাত্র আমাদের জন্য 17 আছে। প্রথম পাত্রে গ্যাসের আয়তন নির্ণয় করো, এটা বের করা যাবে। P এনার্জি সূত্র দিয়ে আমরা P বের করে নিতে পারবো। এরপর হচ্ছে সিলিন্ডার দুটিতে গ্যাসের গতিশক্তি নির্ণয় করব। সিলিন্ডার দুটিতে গতিশক্তি নির্ণয় করব। তাপমাত্রা তুলনা করো। আমাদের প্রথমে বলছে গতিশক্তি আগে বের করে তারপর তাপমাত্রা তুলনা করতে। এমনিতে গতিশক্তি বের করার সূত্র কি? তাপমাত্রা দিয়ে গতিশক্তি বের করার সূত্র হচ্ছে 3/2 এনার্জি। এখন 3/2 এনার্জি হবে নাকি 5/2 এনার্জি হবে? পাত্রে কি গ্যাস আছে? হিলিয়াম গ্যাস, মানে এক পারমাণবিক গ্যাস। 3/2 এনার্জি হবে। এখন প্রথমে আমরা গতিশক্তিটা বের করে নিব। এমনিতে দেখো 3/2 এন যেহেতু দুই পাত্রে যেহেতু ভর সংখ্যা একই, এখানেও 3 গ্রাম আছে, এখানেও 3 গ্রাম আছে, এখানেও হিলিয়াম গ্যাস আছে, এখানেও হিলিয়াম গ্যাস আছে, তাহলে এন এর মানটা দুইটা পাত্রের জন্য সেম, আর এর মানটাও সেম। তাহলে পার্থক্য যা হওয়ার কোথায় হবে? আর তাপমাত্রা হবে। তাপমাত্রা 3/2 কাটা যাবে। কারণ এই পাত্রের তাপমাত্রা এই পাত্রের তাপমাত্রা তো সেম না। প্রথমে আমরা গতিশক্তি বের করে নিব। গতিশক্তি বের করার পরে বাংলা রচনা লিখবা। আমরা জানি গতিশক্তি তাপমাত্রার সমানুপাতিক। যে পাত্রের গতিশক্তি বেশি সেই পাত্রের তাপমাত্রা বেশি। এইভাবে ব্যাখ্যাটা দিতে হবে লাস্টে গিয়ে। বলছে সিলিন্ডার দুটিতে গতিশক্তি নির্ণয় করব, মানে আগে গতিশক্তি নির্ণয় করে তারপর তাপমাত্রার মধ্যে তুলনা। আগে তাপমাত্রা তুলনা করতে হবে যাবে। তাপমাত্রা বের করে প্রথম থেকে তো দেখা যাচ্ছে তাপমাত্রা কোনটাতে বেশি কোনটাতে কম। গতিশক্তি দিয়ে বের করতে হবে। প্রথম গতিশক্তি বের করো। প্রথম পাত্রের জন্য গতিশক্তি 3/2 nr T1 Ek2 সমান 3/2 nr T2। আমি মান বসাই করবো না, মান বসাই করলে শুধু সময় নষ্ট হবে। 2 নম্বরকে এক নম্বর দিয়ে ভাগ করে দাও। Ek2 divided by Ek1 কত আসবে? 3/2 কাটা, nn কাটা, rr কাটা, বাকি থাকবে T2 divided by T1। এখন T2 এর মান বসাও। T2 এর মান হচ্ছে 273, T1 মান হচ্ছে 400। এখানে আবার বাংলা রচনা লিখতে হবে। যেহেতু Ek1 greater than Ek2, সুতরাং T1 greater than T2। এটা লিখো যেহেতু, যদিও প্রশ্ন দেখা যাচ্ছে লেম একটা প্রশ্ন। তাপমাত্রা দিয়ে বলতেছে তাপমাত্রা মধ্যে তুলনা। বাড়তি কথাবার্তা লিখতে চাইলে এগুলো লিখতে হবে যে গতিশক্তির সাথে তাপমাত্রা তুলনা হচ্ছে সমানুপাতিক। যেহেতু প্রথম পাত্রের গতিশক্তি বেশি, প্রথম পাত্রের তাপমাত্রা বেশি হবে। ঠিক আছে? 2 নম্বর ইকুয়েশনকে কি বলে লেখা করছি? 3/2 কাটা। দুইটা পাত্রের গ্যাসের পরিমাণ তো একই, এই মোল সংখ্যা কাটা, আর কনস্ট্যান্ট এগুলো কাটা, বাকি আছে শুধু T2/T1 মান বসেছে। এখন তুমি তুলনা করে দেখো Ek2 মান হচ্ছে 273, Ek1 এর মান হচ্ছে 400, তার মানে Ek1 বড়, Ek2 ছোট। তুমি যদি এটা ভাগ করে ফেলতা, ভাগ করে ফেললে অনেকের কাছে উত্তর সমান লাগে। দেখো Ek1 এটা সমান আসবে 273 কে 400 দিয়ে ভাগ করে বলো তো কত আসে? 0.6825 ইনটু Ek2, যেটা পরের লাইন Ek2। দেখো Ek2 সমান কত লিখে যাবে? এই যে এটা ভাগফল ইনটু Ek1। এখন বলো কে বড়, Ek1 বড় নাকি Ek2 বড়? এখান থেকে লিখে বুঝতে পারছো Ek2 বড়। যুক্তি কি?
স্যার ইকে2 বড় যায় এটার 0.6 গুণ মানে ইকে1 এর 0.6 গুণ ইকুয়াল E1 কে এত দিয়ে গুণ করলে করলে তারপর E2 এটা সমান হবে। তার মানে E2 বড়। ইকে2 বড় আগে E1 এর সহগ কত ছিল? 1 ছিল। মানে প্রথমে গতিশক্তি তো E1 ছিল। গতিশক্তির সহগ কত তখন? 1। এখন গতিশক্তিটা সহগ কত হয়ে গেছে? এক্ষেত্রে ছোট হয়ে গেছে না বড় হয়ে গেছে? ছোট হয়ে গেল ছোট হয়ে গেছে। তার মানে ছোট হয়ে গেছে। কে বড়? ইকে2 বড় E1 বড়। কেন কিছু বলো নাই? আচ্ছা আবার বলতেছি। এই যে E2 equal 2 into E1 এখন কে বলো? পছন্দ এবার বলো কে বলো? E1 এর সাথে 2 গুণ করলে তারপরে কি সমান হবে? মানে এখানে E2 বলো। E2 বলো। আর যদি এই মানটা এরকম লিখি 0.5 into E1 তাহলে কেমন বড় তখন E1 বড়। মানে E1 এর সহগটা কি 1 এর চেয়ে যদি বড় হয়, এই সহগটা যদি 1 এর চেয়ে বড় হয় তখন বামেরটা বড় হবে। সহগটা যদি 1 এর চেয়ে বড় হয় তখন বামেরটা বড় হবে। সহগটা যদি 1 এর চেয়ে ছোট হয় তখন ডানেরটা বড় হবে। আর এই ঝামেলায় না যাওয়ার জন্য আমি এখান থেকে রেজাল্টটা বলে দিচ্ছি। দেখো E2 ছোট, E1 বড়। এখান থেকে বুঝতে পারছি।